ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शुक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, প্রত্যেকের সংসার জীবন, কর্মজীবন, শিক্ষা জীবন সব কিছু সুস্থ সুন্দর আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেককে আমার এই জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে স্বাগত জানাই। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। প্রথমেই ভিডিও শুরুতেই বলে রাখি, তৃতীয় কোনো ব্যক্তিকে আপনারা পাত্তা দেবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ঘরে আদর করে ঢোকাবেন না। ছুঁচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরোবে, এরকম সম্ভাবনা আছে। সবার নয়, কাদের জন্যে এবং কাদের নয়, কাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কাদের করতে হবে না, এই ব্যাপারটা আমি আপনার আগেই আমি একটু কিছুক্ষণ পরে আমি বলে দেবো। তো প্রথম কথা হচ্ছে যে সচেতন থাকার অবশ্যই করে প্রয়োজন। বর্তমান সময়ে আপনার অনেক দিক থেকে সুযোগ সুবিধা আসার কথা এবং আসবে, অর্থনৈতিক দিক চাঙ্গা হবে। এমতো অবস্থায় কেউ সবসময় সবাই একটা জিনিসই খারাপ করবে সেটা নয়, নানা রকম দিক থেকে খারাপের ব্যাপার আসতে পারে। সেই ব্যাপারটাকে আপনাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবারে যেটা করার দরকার হচ্ছে গিয়ে, বা যেটা বলার দরকার সেটা হচ্ছে যে সেটি হচ্ছে রাশিটি হচ্ছে মকর রাশি। এই মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে আর্থিক দিক অনেক ভালো। শেষের মুখে, একদম শেষের মুখে অনেক সময় শনি কিন্তু ভালো জিনিস দিয়ে চলে যায়, সেটা কিন্তু আপনারা হারাবেন না। যাদের আসবে তারা তাদের মানে কুণ্ডলী অনুযায়ী আসবে, ছক অনুযায়ী আসবে, সবার আসবে তা নয়। তাহলে কাদের আসবে কাদের আসবে না আমি আলোচনা করব। এবারে ঘটনা হচ্ছে যে আপনার যে রাশি মকর রাশি, সেই মকর রাশির দ্বিতীয় ঘরটা হচ্ছে শনির ঘর। এই মকর রাশিও শনির ঘর। মকর রাশি থেকে অনেক ভালো সেটা হচ্ছে গিয়ে কুম্ভ রাশি। সেখানে শনি বসে আছে এবং দ্বিতীয়ভাবে। তাহলে দ্বিতীয় হচ্ছে অর্থের জায়গা, ধনের জায়গা, সঞ্চয়ের জায়গা। এই জায়গাটা কিন্তু আপনাদের পোক্ত হবে। কতদিন থাকছে? মাত্র এবং মাত্র আপনার 29শে মে মধ্যে এই অবধি সে থাকবে। তারপরে চলে যাবে হচ্ছে গিয়ে আপনার রাশি থেকে তৃতীয়ভাবে, যেখানে রাহু এবং শুক্র বসে আছে বর্তমান সময়। তো এইখানে এই রাশিতে বসে আছে, চলে গেছে হচ্ছে পিতা। শনির ঘরে পিতা এসছে এবং বন্ধু বুধ, যে বুধ শনিরও বন্ধু রবিরও বন্ধু। তাহলে এই জায়গাটাতে আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু খুব ভালো যাবে। ষষ্ঠপতি বুধ এবং হচ্ছে গিয়ে আপনার ভাগ্যপতি বুধ, এটা কিন্তু খুব ভালো। কিন্তু একটাই অসুবিধা, সে হচ্ছে অষ্টমপতি। ঠিক আছে, অষ্টমপতি দ্বিতীয় বসে আছে। সে অষ্টমপতি দ্বিতীয় বসে থাকা কিন্তু খারাপ। এবারে এই জায়গাটাতে বুধ কিন্তু কিছুটা ম্যানেজ করবে, কিছুটা, খুব খারাপ হতে এরকম দেবে না। শনি নিজের ঘরে বসে আছে, পিতার অপমান হোক এমন কিছু সে করবে না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের অষ্টম জায়গাটাতে খারাপের যদি জায়গা থাকে সেটা মজবুত করবে, কারণ রবি সেখানে বসে আছে, নিজের ঘরকে দেখছে। তাহলে খুব বেশি এটাকে নিয়ে প্যানিক করার কোনো ব্যাপার নেই। তাহলে ধনভাব একটা দিকে সিকিওর, যে ধন সম্পত্তির ব্যাপার বা আর্থিক দিক থেকে আপনার কিন্তু শুভ থাকবে এবং বলিষ্ঠ ব্যাপার থাকবে। এবং এটা মে মাসের এই মার্চ মাসের 29 তারিখ অবধি বা 28 তারিখই ধরতে পারেন,
29 তারিখে ট্রানজিট করবে, পরের ঘরে চলে যাবে। তো তা সেই অবধি কিন্তু আপনার খুব ভালো থাকবে। এবং সবচেয়ে আরেকটা বড় কথা হচ্ছে গিয়ে আপনার তৃতীয় ভাব যদি দেখা যায়, তৃতীয় ভাবে বসে আছে কে? শুক্র এবং রাহু। একটি হচ্ছে দৈত্যগুরু, আরেকটি হচ্ছে দানব রাজ রাহু। তাহলে এই দুটো একসঙ্গে থাকা মানে কি অবস্থা, সেটা কিন্তু শুভ নয়। তৃতীয় রাহু থাকা ঠিক আছে, শুক্র থাকা আরেক রকম ব্যাপার, কিন্তু দুটোই, শুক্র হচ্ছে ভোগবিলাসের কারক গ্রহ, রাহু আবার অনেক বেশি, যার কোনো ইয়ত্তা নেই। কিন্তু এতে কি হয়, এতে আপনার খারাপ ভালো যখন সহ্য মানে তখন কী হয়, খারাপ হবে। ঘিয়ের জিনিস বেশি গেলে, ঘি খেতে ভালো লাগছে, ঘিয়ের মানে কোনো জিনিস পোলাও হোক, কোনো কিছু বা মাংস, যাই বেশি খাবেন তাই আপনার বদহজম হবে, এটাই ব্যাপার। শুক্র সেটাকে ভালো করে ম্যানেজ করতে পারতো, সেই জায়গাটা হবে না। তাহলে এই জায়গাটাতে একটা জিনিস হচ্ছে গিয়ে কে বসে আছে? দৈত্যগুরু এবং দানব রাজ রাহু। এই দৈত্যগুরুর সঙ্গে আবার আরেকটা ব্যাপার হচ্ছে, এই রাশির যে অধিপতি বৃহস্পতি, দেবগুরু এবং আপনার দৈত্যগুরু ক্ষেত্র বিনিময়। এবারে ফলে চলে আসি। ফলে বলতে গেলে ধনের জায়গাটায়, ধনের আপনার সম্পদ মানে বৃদ্ধির জায়গাটা আপনার কিন্তু ভালো থাকবে। এবারে আপনার ব্যবসার ক্ষেত্রে মোটামুটিভাবে ব্যবসা 19-20 19-20 19-20 আপ ডাউন করে চলতে কিন্তু থাকবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র ভালো থাকে এবং শনির পজিশন ঠিক থাকে, তাহলে এই ব্যাপারগুলো হবে। যদি সপ্তমভাবে খারাপ কোনো গ্রহ থেকে থাকে বা খারাপ দৃষ্টি দিয়ে থাকে, তাহলে কিন্তু সেটা পসিবল নয়। যেমন রাহু দৃষ্টি আছে সপ্তমে, তাহলে ওই জন্যে বললাম কখনো শুভ কখনো আপনার কাছে অশুভ, এরকম ব্যাপার একটু টালমাটাল থাকবেই। কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিছুটা শুভ যাবে, কিছুটা মানে অনেকটাই শুভর ব্যাপার থাকবে। কর্মের জায়গা আপনাদের দূরবর্তী জায়গা, ঘরের থেকে কিছুটা দূরে হওয়ার সম্ভাবনা এবং রাজ্যের মধ্যে। তৃতীয় ভাব থেকে যে কথাটা বলা হচ্ছে যে দৈত্যগুরুর এবং যে আপনার শুক্র এবং রাহু, এই যে দুজনের মিলনের কি হয়েছে, লাম্পট্য যোগের সৃষ্টি হয়েছে। থার্ড হাউস হচ্ছে গৃহের বাইরে, মানে বাইরের কোনো লোক আপনার ঘরে এসে যেন এমনটা না দেখায় যে তাদের থেকে, মানে আপনারা যা ভালো বোঝেন আপনাদের সংসারে বা বা তার, সে অনেক দায়িত্ববান এরকম দেখাবে, কিন্তু সে অনেক কিছু ভালো করতে পারে। তার এই ছল বা দরকার নেই, ভালো হলেও দরকার নেই। আপনারা তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের কোনো পার্সোনাল ম্যাটারে প্রবেশ করতে দেবেন না। এটা স্বামী এবং স্ত্রী দুজনকেই কিন্তু এই ব্যাপারটা সমানভাবে ভাবতে হবে, নচেত কিন্তু আপনাদের খারাপ হবে। কাদের খারাপ হবে? যাদের জন্মকুণ্ডলিতে এই মকর রাশি থেকে তৃতীয় ঘরে রাহু শুক্র বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা ঘটবে। এবং আরও যেটা রাহু বা শুক্রের মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলবে, ঠিক আছে, তখনই কিন্তু এটা সম্ভব। আদারওয়াইজ আর অন্যান্য মানুষদের জন্যে এটা প্রয়োজন লাগবে না। কথায় আছে সাবধানের মার নেই, আপনাকেও সচেতন থাকতে হবে। গোচর বলছে মানে কিছু একটা ব্যাপার হতে পারে, সেই জায়গাটাতে কি করবেন, আমি বলছি না কোনো কাউকে সন্দেহের চোখে দেখবেন, কিন্তু একটা ব্যাপার হচ্ছে ভাই আমাদের ব্যাপার আমরা বুঝে নেব। ঝগড়াই হোক, ভুল বোঝাবুঝি হোক, তৃতীয় ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। নিজেরা বসবেন, নিজেরা কুল হয়ে যাবেন, নিজের কোনো ঝামেলা যদি থাকে স্বামী স্ত্রীর মধ্যে, নিজেরা বসে সলভ করবেন, ঠান্ডা মাথায় দুজনে থাকবেন, দুজনেই বলবেন যে ঠিক আছে আমার দোষ আমি স্বীকার করব, তোমার দোষ তুমি স্বীকার করো, বা এরকম ব্যাপার। আমরা ঝগড়াঝাটি করব না, আমার মাকেও ডাকবো না, ভাইকেও ডাকবো না, আমার বন্ধুকেও ডাকবো না,
আমার প্রতিবেশীকেও ডাকবো না, প্রতিবেশিনীকেও ডাকবো না। ও দিদি কী হয়েছে, ও দাদা কী হয়েছে, একদম না, কিছু হয়নি তো, আমাদের ব্যাপার। ও ঠিক আছে, আপনার কী জন্যে কিছু আছে, আপনি এরকমভাবে ট্যাকেল করবেন। আপনাদের অনেক বুদ্ধি আছে, সেটাকে আপনারা কাজে লাগাবেন। এই গেল হচ্ছে গিয়ে আগন্তুকের ব্যাপার, অর্থাৎ তৃতীয় ব্যক্তির কোনো হস্তক্ষেপ আপনারা মেনে নেবেন না বা করতে দেওয়ার মতন জায়গা তৈরি করবেন না। আপনাদের যেটা ভালো সেটা হচ্ছে যে আপনারা যদি এদের মধ্যে যারা শুনছেন তাদের মধ্যে কেউ যদি শিক্ষার্থী থেকে থাকেন, পড়াশোনা করছেন, তাদের কিন্তু বর্তমান সময়টা বেশ ভালো যাবে, আর্থিক দিক থেকেও ভালো যাবে। যদি রোজগার করেন এবং তার সঙ্গে যদি পড়াশোনা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যাবে। যারা পড়াশোনা এমনি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনাটা ভালো হবে। কিন্তু একটাই ব্যাপার, কোনো ধার ধরে ঋণের চক্করে কিন্তু যাবেন না, কোনো রকম কোনো প্রলোভনে যাবেন না। এই সময়তে আপনার মামাবাড়ির সঙ্গে একটা সম্পর্কে খারাপ হতে পারে, ঋণের ব্যাপারে নিয়ে যদি কোনো কিছু করেন তার সঙ্গে খারাপ থাকবে। এই ব্যাপারগুলো আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। ভাগ্যভাবের জায়গাতে মধ্যম শুভভাব থাকবে, অর্থাৎ ভাগ্য আপনাকে সবসময় চমকে যাবে এরকম ব্যাপারটা বর্তমান সময়ে নেই। তাই আপনাদের কিন্তু একটুখানি সমঝে চলতে হবে, কারণ এরপরে এই শনি চলে যাবে মার্চ মাসে 29 তারিখে, রাহু শুক্রর ওখানে, রবিও চলে যাবে, বুধও চলে যাবে, দ্বিতীয় ঘর খালি হবে। এই দ্বিতীয় ঘর যখন খালি হয়ে যাবে তখন কিন্তু কালসর্পযোগ সৃষ্টি হবে, ভালো করে মনে রাখবেন, কালসর্পদোষ সৃষ্টি হবে। এই কালসর্পদোষ যখন সৃষ্টি হবে তখন কিন্তু আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। যারা এই ভিডিওটা এতক্ষণ দেখেছেন তারা জানতে পারবেন, আর যারা স্কিপ করে বেরিয়ে গেছেন তাদের জন্যে কিছু আমার করার নেই, কারণ অনেকেই আছেন একটু দেখার পরে আর দেখেন না। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, এবং আপনারা কী করবেন, ভালো লাগলে লাইক করবেন, নাহলে করবেন না। এবারে একটা জিনিস হচ্ছে গিয়ে, এই রাহু আপনার সপ্তমভাবে ব্যবসার জায়গাতে দৃষ্টি দিয়েছে, তাহলে আপনাদের উচিত হচ্ছে যদি আপনার কোনো খারাপ কিছু থাকে, যদি বুঝছেন, যদি বিশ্বাস করছেন অ্যাস্ট্রোলজি, তাহলে আপনি আপনার পরিচিত কারোর কাছে যাবেন, গিয়ে আপনি কি করবেন, সেখানে দেখাবেন, দেখি যা করতে বলবে করবেন, করবেন না আপনার ব্যাপার। আমার কাছে যদি কেউ দেখাতে চান 8906781462 এই নাম্বারে ফোন করবেন, এবং আপনারা ফোনে কথা বলে তারপরে সিদ্ধান্ত হবে। এবারে কথা হচ্ছে যে তাহলে মকর রাশির বর্তমান সময়ে জায়গাটাতে যে খারাপের ব্যাপারটা আছে সেটার ব্যাপারে সচেতন করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। কারণ কি, এই জায়গাটা যদি ঠিক না আমি আপনাদের কাছে শেয়ার করি আপনারা বুঝতে পারবেন না, জানতে পারবেন না, ঠিক আছে। তাই আমার হচ্ছে গিয়ে কাজ, যখন যখন গ্রহ যেরম যেরম পজিশনে যাবে সেইভাবে আমার তাদের যে ফলাফল সেটা আপনাদের সামনে তুলে ধরা। এই জায়গাটাকে খেয়াল রেখে আপনাদেরকে কিন্তু চলতে হবে, এবং আপনারা ভালো থাকুন। যারা এই রকম সমস্যাতে কোনো কিছু যদি পড়েন তারা গরুকে আপনার রুটি খাওয়ান, যারা ঘরে তৈরি করেন রুটি তারা ঘরে রুটি তৈরি করে প্রথম রুটিটা গরুকে খাওয়ান, শেষ রুটিটা অর্ধেক কুকুর এবং অর্ধেক কাককে, যদি না ঘরে তৈরি হয় রুটি বাড়িতে কিনে এনে খাওয়ান, এটা করুন, এটাতে ভালো হবে। আর কি করবেন, পারফিউম, স্নান করার পরে পারফিউম জামা কাপড়ে ব্যবহার করুন, এবং যখন বাইরে বেরোবেন তখনও কিন্তু এই পারফিউম ব্যবহার করবেন। বৃহস্পতি ইয়ের জন্য আপনারা কি করবেন, আপনারা বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন, সেটা হচ্ছে যে কেশরের তিলক, কেশরের তিলক আপনারা রোজ ব্যবহার করুন। এবং আরেকটা ইউজ করবেন, সেটা হচ্ছে যে কালো পিঁপড়ে, যেটা বড় পিঁপড়ে, কালো রঙের মোটা পিঁপড়ে, সেই পিঁপড়েকে আপনারা একটি কী করবেন, কোনো আটা, ময়দা, আপনার চাল গুঁড়ো, নারকেল গুঁড়ো, চিনি গুঁড়ো, এগুলোকে সব মিশ্রিত করে সেই জায়গায় দেবেন যেখানে যেখানে থাকবে। আর নচেত কোনো পিপুল বা অশ্বত্থ বৃক্ষের তলায়, বট গাছের তলায়, পুরনো গাছের তলায় এরকম দেবেন। দেখবেন ওরা যত খাবে তত আপনার প্রোগ্রেস হবে
এবং আপনার ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন।